নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে পটল পোস্ত বানিয়ে দেখাবো একটু অন্যরকম পদ্ধতিতে। খেতে কিন্তু অসাধারণ লাগে, না বানালে তোমরা এর স্বাদ কোনো দিনই পাবে না। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করে দিই আমার আজকের পটল রেসিপি। প্রথমে এখানে দেখো, পটল ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। পটলটাকে দুই ভাগে পিস করে নিয়েছি। এর হালকা খোসা লাগানোই আছে, হালকা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। পটলটা সরিয়ে রেখে দিচ্ছি। আর এখানে দেখে নাও, একটা পাত্রে 2 চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে, 2 চামচ মতো পোস্ত নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টা মতো কাঁচা পাকা লঙ্কা। ব্যাস, এগুলো পেস্ট করে নেব শিলপাটায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন পটলটা ছেড়ে দিচ্ছি। পটলটা হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে করে কিন্তু ভাজবো না, তাহলে পোস্তর কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। তাই একটু পটলের মধ্যে কালার চলে আসলে পটলগুলো উঠিয়ে নেব। তো পটলের মধ্যে কিন্তু একটু করে খোসা ছাড়িয়ে লাগিয়ে রাখবে, তাহলে দেখবে দেখতে ভালো লাগে। দেখো, পটলটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো প্রথমে একটু পটলগুলো সাইড করে দিলাম, তেলটা ঝরে গেলে উঠিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আমি কিভাবে বানাচ্ছি, তাহলে তোমাদের প্রবলেম হবে না। তো পটল উঠিয়ে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল, তবে আমি খুব অল্প তেল মশলায় রান্না করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো লঙ্কা। খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি আবারও অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা। তবে এখানে বলে রাখি, তোমরা চাইলে পেঁয়াজ না দিতে পারো, তবে পোস্ততে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। যেহেতু রসুন এখানে পড়ছে না, আদা পড়ছে না, শুধু পেঁয়াজটা দিয়েছি, তোমরা স্কিপ করতে পারো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর তেলের মধ্যে আমি কিন্তু দুবার অল্প অল্প হলুদ দিয়েছি, তবুও একটুখানি দিলাম। যদিও পোস্তর মধ্যে হলুদ দিলে পোস্তর কিন্তু টেস্ট চলে যায়, তবে দেখতে একটু ভালো লাগবে, তাই হালকা করে পোস্ত দিয়েছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য স্লো আছে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, এতে টমেটোটা বেশ নরম নরম হয়েছে আর কাঁচা গন্ধটা চলে গেছে। একটু খুন্তি দিয়ে একটু দেবে, তাহলে গলে যাবে। এখন আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। সর্ষে পোস্তটাকে খুব সুন্দর করে পেঁয়াজ টমেটোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি একদম স্লো আছে কিন্তু মোটামুটি কয়েক সেকেন্ড মতো রাখবো ঢাকা দিয়ে। একটু সর্ষের কাঁচা গন্ধ যাতে চলে যায়, তার জন্য ঢাকাটা দিলাম। ঠিক কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন কিন্তু সর্ষের কাঁচা গন্ধটা চলে গেছে। তো এই এক্সট্রা যে জলটা দেখতে পাচ্ছ, সেই জলটাও শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। পটল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। আবারও আমি কিন্তু মোটামুটি 1 মিনিট স্লো আঁচে রাখবো। খুব সুন্দর একটা কালার আসবে এভাবে রাখার জন্য। তো ঠিক 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, তবে স্লো আঁচে ঢাকা দিয়ে দেবে যাতে পুড়ে না যায়। ঠিক 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছি একটা কালার এসছে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম পোস্তর বাটি ধুয়ে জল। আমাদের সর্ষে পোস্তর জন্য পটলটা একদম রেডি হয়ে গেছে। এখন শুধু সেদ্ধর জন্য দিয়ে দিতে হবে জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মোটামুটি স্লো আছে 6 মিনিট মতো রান্না করে নেব। ঠিক 6 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি তোমাদের। তো দেখো কত সুন্দর লাগছে, আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে। তবে তোমরা না বানালে কখনো এটার গন্ধ পাবে না। যত দেরি জিনিসটা ঠান্ডা হবে তত এর কালার আসবে। লবণটা চেক করে নিয়েছি, একটু কম মনে হচ্ছে, তাই কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। তবে তোমরা কিন্তু এইটা খুব লবণ করবে না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। লবণটা মিশিয়ে নেওয়ার পরে আমি এবার গ্যাসটা অফ করে দেব।
আমাদের পটল পোস্ত একদম রেডি হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। এভাবে অবশ্যই বানাবে, ভীষণই টেস্টি হয়। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।